বুঝে নেওয়ার জন্য, সঠিক পথটা দেখার জন্য আমরা এখানে বসেছি। তো আমরা যারা দুরূদ শরীফ থেকে গাফিল হয়ে গেছি, সকলেই চেষ্টা করব একটু দুরূদ শরীফের আমল করা। মহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার নবী প্রিয় নাম, ওই নামে দরুদ পড়ে রানীগাছি মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি Allahumma salli ala jange ho jange bado aro jange karmana Hasan Husain শহীদ হলে আর হলে হানজালা রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার নবীর প্রিয় নাম, ওই নামে দরুদ পড়ে দাদা পীরে মুরিদগণ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি কলেমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি मददगार जिसका रसूल खुदा हो, उसे हो हिम्मत का परवाह किया गे, मदद वो चले आएंगे कमली वाला, डूबते डूबते गे समझ जाएंगे। अल्लाहुम्मा सल्ली अला व अला आली اللهم آمين. الحمد لله رب العالمين، الصلاة والسلام على نبيه الكريم وعلى آله وأصحابه أجمعين، وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم।
আমার দিনদার পরেশগার মুত্তাকি নামাজি আল্লাহওয়ালা ভাইরা, পর্দা নিয়ে বসে থাকা আমার ধার্মিকা মা ও বোনেরা, সকলকে বলবো যে আল্লাহ পাক রব্বুল আলামিন পরওয়ারদিগার মহান গরিয়ান মহান মহিয়ান সর্বশক্তিমান তাবারক তাআলা পরওয়ারদিগার দুনিয়াস আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এখানে বসার তৌফিক দান করেছে। তাই সকলে একই আওয়াজে একত্রিত হয়ে উচ্চ আওয়াজে আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। তারপরে বিশ্ব নবী, নূর নবী, হায়াতুন নবী, উম্মাতের শাফাতের কান্ডারি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দরুদের নজরানা। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে বর্তমান সময়ে মুসলমান ঘরের ছেলেরা মদিনা ওয়ালার উপরে, মা আমিনা লালের উপরে দরুদ শরীফ পড়তে চায় না। অথচ আপনি লক্ষ্য করে দেখেন, বসা থেকে নিয়ে আপনি ঘুমাতে যাচ্ছেন সেখানেও, খানা খেতে বসেছেন সেখানেও, প্রতিটা কর্মের মাধ্যম দিয়ে দেখেন এই মুসলমান ঘরের ছেলেরা শরিয়াতের বেখেলাফি গান বাজনা গুলো ছেড়ে দিয়েছে। কথা ঠিক না বেঠিক? আপনি খেতে বসেছে একটা গান ছেড়ে দিয়ে খাচ্ছে, আপনি ঘুমাতে যাচ্ছে মাথার ধারে গান চলছে, আপনি কোনো কর্মব্যস্ত আছেন, কাজ করছেন, হয় কানে ইয়ারলেন্স হেডফোন বলে যে কোনো একটা লাগিয়ে কিংবা লাউড স্পিকারে গান শুনছে আর কাজ করছে। অথচ এই মুসলমান ঘরের ছেলেরা এরা ভুলেও মদিনা ওয়ালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কেউ একবার দরুদ শরীফ পড়তে চায় না। অথচ বলছে, এরাই আবার বলছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী যিনি, আল্লাহ আমাদের উপরে জালেম সরকারকে ফিট করেছে, এ প্রধানমন্ত্রী ভালো না। আমরা প্রধানমন্ত্রীকে দোষারোপ করছি। ওই নিজের ভুলটাকে কখনো তো লাউড স্পিকারে আপনি বলেন না। আপনি চুরি করেছে, কখনো লাউড স্পিকারে বলেছেন কাউকে? মসজিদে জুমার মাইকে কখনো বলেছে? আপনি এতিমের মালটা ভক্ষণ করেছে, অসহায়ের মালটা কেড়ে নিয়েছে, মসজিদ মাদ্রাসার টাকাকে আপনি ভক্ষণ করেছে, বোনের ফারাজকে আপনি ফাঁকি দিয়েছে, ওই একবার কাউকে লাউড স্পিকারে বলেছে? নিজের দোষটাকে চাপা দিয়ে প্রধানমন্ত্রীর দোষটাকে আপনি খোঁজ করছে। আগে নিজের ভুলটাকে শুধরাও, তারপরে অপরের ভুলটাকে দেখেন। আপনি নামাজ পড়েন না, অপরকে তালিম দিচ্ছেন ভাই নামাজ পড়ে, এটা কি মানা যায়? আগে নিজে আমল করে অপরকে শিক্ষা দেন, তালিম দেন। আমার ভিতরে যে আমলটা থাকবে ওই আমলটাকে অপরকে আমি নসিহত করব। আমি শরাব পান করব, মদ খাবো, অপরকে বলবো মদ খেও না, এটা শরিয়াতে হারাম, এটা না যায়। আমার দিনদারি আগে নিজে পরিবর্তন হবে। আল্লাহ পাক জালেম সরকারকে মুসলমানদের কাছে এমনি ফিট করে। আল্লাহ পাকের হুকুম আহকাম থেকে আমরা বিমুখ হয়ে গেছি, দিন থেকে সরে গেছি, শরিয়াতকে আমরা ভুলে গেছি। আমাদের কাছে কিছু নাই, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভুলেছি, হক নেতাকে আমরা ছেড়েছি। আজকে নিজেদের কুকর্মের জন্য তো আল্লাহ পাক জালেম সরকারদেরকে ফিট করেছে। মুসলমান জাতি আজকে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, পদস্খলিত কেন হচ্ছে? সব নিজেদের কুকর্মের জন্য। মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী যদি কোনো উম্মত পৃথিবীর জমিনে চলতো, মাবুদের কসম একটা বান্দা পৃথিবীর জমিনে কেউ ধ্বংস হতো না।
একটা উম্মাত কেউ কখনো কোনোদিনের জন্য অপমানিত হতো না। ঠিক না বেটি? কথা বলে সেই মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ভিতরে নাই। এই জন্য তো মুসলমান প্রতিটা পদে পদে কর্মের মাধ্যম দিয়ে বিভিন্ন কাজ দিয়ে অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত, পদস্খলিত হচ্ছে। অথচ সেই মুস্তাফা সুন্নাতকে যারা ফলো করে চলেছিল বড় বড় আল্লাহর ওলি এবং সাহাবা হয়েছিল। জোরে বলুন। আর আজকে আমরা উম্মতে মুহাম্মাদি নবীকে মুহাব্বত করো, হ্যাঁ নবীকে মুহাব্বত করি, মদিনা ওয়ালাকে ভালোবাসো, হ্যাঁ মদিনা ওয়ালাকে ভালোবাসি, মা মিন আল্লাহকে প্যার করো, হ্যাঁ মা মিন আল্লাহকে প্যার করি। কতটা করে? শুধু অন্তরে বললে হবে না, জবান দিয়ে বললে হবে না, বাস্তবে একটু রূপ দিয়ে দেখাতে হবে। যে হ্যাঁ আজ আপনি আমল করেন, তারপরে আপনি বাস্তবে রূপ দেন, অপরকে শিক্ষা দেন, তালিম দেন। এটা উম্মতে মুহাম্মাদির পরিচয়। আর একবার মহব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। তবে দরুদ শরীফ যারা পড়বে একটু খেয়াল রাখবেন, আল্লাহুম্মা বলবেন না কেউ। এক বছর, দ্বিবচন আর বহুবচন, হুম, হুমা, হুন্না। হুমা বললে আল্লাহ পাক কিন্তু অনেক হয়ে যাবে। হুম, হুমা, হুন্না। আল্লাহ হুমা বললে কয় হবে? আল্লাহ হুম্মা বললে, জি এদিকে খেয়াল রাখবেন। ওয়ালা আলী, ওয়ালা আলেনা, ওয়ালা আলী, খেয়াল রাখবেন। মহব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলী। আমি লিখিব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও রওজা। আমি লিখিব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও রওজা। আমি থাকব বসে আশা, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি থাকব বসে আশা, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কবে আসিবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের ঘিরা। আল্লাহ পাক আমাদের সকলকে নসিবে একটিবারের মতো কাবা বাইতুল্লাহ শরীফ তওয়াফ করার মতো তৌফিক দান সকল, আমিন। কি গো, আমাদের সকলের ইচ্ছা হয় না একবার ইহরামটা গায়ে লাগায়? যে কবে আসিবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের ঘিরা। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবজে গুম্বাদ। যদি বলুন না সুবহানাল্লাহ। কি গো, ইচ্ছা হয় না দু চোখে সবুজ গম্বুজটা একটু দেখি? সকলেরই ইচ্ছা হয়। আল্লাহ পাক কবুল করে, বলো আমিন। যদি বলুন না আল্লাহুম্মা আমিন। আমি লিখিব চিঠি দেব তোমার,
পাখি পৌঁছে দিও রোজা তৃষ্ণা কাত আমার তৃষ্ণা মিটাবে কুফুজম তৃষ্ণা কাত আমার তৃষ্ণা মিটাবে কুফুজম সেই পানি মোর মাগব সারা গায় পাখি পৌঁছে দিও রোজায় আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد ওয়া আলা আলি আমার বাড়ানো জোয়ান তরুণীরা ও নবী পাকে প্রেমিকেরা